সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইকফা দিয়ে শব্দ গঠন করা হয়েছে। তো ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হচ্ছে ১৫ টি। আমি গত ভিডিওতে ইকফার হরফ নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি। ইকফার হরফ কয়টি এবং ইকফা কিভাবে করতে হয়, ইকফা কখন হয়। ঠিক আছে? তো আজকে কিন্তু আমি এই ডিটেইলস আলোচনা করব না। আপনারা বুঝেন না একটাই সমস্যার কারণে, সেটা হলো আপনারা ভিডিওটি পাওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা টেনে, টেনে দেখেন। তো টেনে, টেনে যারা দেখেন তারা কিন্তু আদৌ কোরআন শিখতে পারবেন না। আমি বারবার আপনাদেরকে বলি, আপনারা ভিডিওটি টেনে, টেনে দেখবেন না। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আপনারা টেনে, টেনে দেখলে আপনারা পারবেন না কিন্তু, হ্যাঁ? তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে অবশ্যই ধৈর্য ধারণ করে দেখুন, তাহলে ইনশাআল্লাহ পারবেন। তো ১ম এ কি আছে? হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আনফু। অর্থাৎ এখানে কি হয়? আনফু হয়। আপনি বলবেন আংফু। কারণ এই যে নুন সাকিনের সামনে ইকফার ফা হরফ আসছে। আংফু, সিন পেশ সু, কাফ মিম পেশ কুম। ফুসুকুম, আনফুসুকুম। একদম ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই পারবেন। এই বাক্য যদি আপনি ইকফার হরফ দিয়ে গঠন না করতে পারেন, তাহলে আপনি কিন্তু ইকফার হরফ পারবেন না। ইকফার কায়দাটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তারপরে কি আছে? ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, ফা আং কেন বললাম? এই যে নুন সাকিনের সামনে ইকফারের দাল হরফ আসছে। ফা আং লা, তা পেশ তু, কাফ মিম পেশ কুম। ফাআনযারতুকুম। তারপরে কি আছে? খয়া জবর খয়, র আলিফ দুই জবর রন, খয়রন, কাফ জবর কা, খয়রঙ্কা। এই যে তানবিনের সামনে ইকফার কাফ হরফ আসছে, হ্যাঁ? খয়রঙ্কা। সাইদে সি, এটার মধ্যে তবাই। খয়রঙ্কাসি, র আলিফ দুই জবর রন, খয়রঙ্কাসিরন। তারপরে কি আছে? নুন জবর না, র আলিফ দুই জবর রং। এই যে তানবিনের সামনে ইকফার তা হরফ। না, রং, তা জবর তা, লাম জ জবর লাল, তালাল, ল খাড়া জবর ল, তালাল ল, না রং তালাল ল। তারপরে কি আছে? কফ হাও জবর কও, লাম আলিফ দিয়ে জবর লান, কও লান, সিন জবর সা, কও লাং সা। দালিয়া যদি, কও লাং সাদি, দাল আলিফ দিয়ে জবর দান, কও লাং সাদিদান। তারপরে কি আছে? আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নু। এই যে তানবিনের সামনে ইকফার জি হরফ। আইনুন যা, জিম আলিফ জবর যা, এর মধ্যে তবাই। আইনুন যা, রজের রিয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, আইনুন জারিয়াতুন। ঠিক আছে? তারপরে কি আছে? মিম নুন জের মিন, শিন র জবর সর, মিন সর। এই যে নুন সাকিনের সামনে ইকফা শিন হরফ। মিন সর, র লাম জের রিল, মিন সর রিল, ওয়াস সিন জবর ওয়াস, মিন সর রিল ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, মিন সর রিল ওয়াস ওয়া, সিন জের সি, মিন সর রিল ওয়াস ওয়া সিন। তারপরে কি আছে? দাল কাফ জবর দাক, কাফ আলিফ দিয়ে জবর ক্যাং। এই যে তানবিনের সামনে ইকফা দাল হরফ। দাক্কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দিয়ে জবর ক্যান, দাক্কাং, দাক্কাং। তারপরে কি আছে? সদ ফা ও সফ, ফা আলিফ দিয়ে জবর ফাং। এই দেখেন তানবিনের সামনে ইকফা সদ হরফ। সফাং, সদ ফা জবর সফ, ফা আলিফ দিয়ে জবর ফান, সফাং, সফা। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করার কারণে ইউটিউব অ্যালগরিদম অন্য আরেকজন ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে দেবে। তাই আপনি যদি কোরআন শিখতে অন্যকে সাহায্য করেন, তাহলে কিন্তু শেয়ার করার মাধ্যমে সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সদকা জারিয়া সওয়াব দিবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ১ম রোজা রাখছেন কিনা জানাবেন অবশ্যই। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও দিয়েই যাচ্ছি। আপনারা না টেনে, টেনে স্কিপ না করে, করে ভিডিওটি দেখে ধৈর্য ধারণ করে কোরআন শিখে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।